অভিনেতা ও প্রযোজক ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন শিল্পীরা। জুলাই আন্দোলনে রাজপথে থাকা এই অভিনেতার বিরুদ্ধে এমন মামলা নিয়ে ক্ষোভ জানিয়েছেন তার সহকর্মীরা। আন্দোলনের সময় মিরপুরে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলার আসামি করা হয়েছে ইরেশকে। আরো জানাচ্ছেন আরিফ হক। জুলাই আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে অভিনেতা ইরেশ জাকের সরব ছিলেন রাজপথে। সহকর্মীদের দিয়েছেন সাহস, করেছেন প্রতিবাদ। সেই ইরেশ জাকের হয়েছেন বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলার আসামি। এমন মামলায় বিস্মিত ইরেশের সহকর্মীরা। সামাজিক মাধ্যমে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন তারা। জুলাই আন্দোলনের সম্মুখভাগে থাকা অভিনেত্রী আজমেরি হক বাঁধন তার ফেসবুকে লিখেছেন, আজ ইরেশকে এই হেনস্থার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়, আমরা আগেও দেখেছি যারা সাহস করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে তাদের পরিণতি কি হয়েছে। তবুও যখন আমরা ভেবেছিলাম একটি ভালো নিরাপদ দেশ গড়ছি, তখন এই দৃশ্য গভীরভাবে কষ্টদায়ক ও হতাশাজনক। অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বলেন, প্রথমে দুর্নীতির অভিযোগ, তারপর জুলাই ঘটনার উপর ভিত্তি করে হত্যা মামলা। মজার মিল, তাই না? আর সেটাও সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি জুলাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিবাদ করেছিলেন। নির্মাতা ও জুলাই যোদ্ধা আশফাক নিপুণ বলেন, আগস্ট মাসের 1 তারিখ ফার্মগেটে আমাদের অনেকের সঙ্গে পুরোটা সময় ইরেশ জাকের এবং তার স্ত্রী দাঁড়িয়েছিলেন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবাদে। ওনার এবং আমাদের অনেক সহকর্মী একই সময় বিটিভি ভবনে শোক প্রকাশ করতে গেলেও উনি সেখানে যান নাই। ওনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে হোক, কিন্তু ওনার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর। এছাড়াও নির্মাতা শিহাব শাহীন, রেদওয়ান রনি সহ বিনোদন অঙ্গনের অনেকেই বিষয়টির নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। জুলাই আন্দোলনের সময় মিরপুরে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ গুলিতে নিহত হন। তার ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় ইরেশ সহ মোট 409 জনকে আসামি করা হয়েছে। আরিফ হক, ৭১, ঢাকা।